আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা যখন একটি মোবাইল কিনি নতুন, সেই মোবাইলটা কিন্তু জিমেইল ছাড়া চলে না, অথবা আপনি মোবাইল চালাতে গেলেই কিন্তু একটি জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। জিমেইল ছাড়া কিন্তু কোনো মোবাইল আপনি চালাতে পারবেন না। মোবাইলে ক্রোম ব্রাউজার, ইউটিউব, ফেসবুক, যে কোনো কিছু ক্ষেত্রে কিন্তু জিমেইলের প্রয়োজন পড়ে। তাই এখন দেখাবো একটি জিমেইল একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে, আর এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। সেই বিষয়ে বিভিন্ন ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি ও ভবিষ্যতে দিব। এখন কাজ হলো কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। জিমেইল অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমে আপনাকে আপনার মোবাইলের জিমেইলে চলে যেতে হবে। এখন আমি আমার মোবাইলের জিমেইলে চলে যাচ্ছি। জিমেইলে যাওয়ার পর আমার যেহেতু অ্যাকাউন্ট একটা খোলা আছে, তাই এরকম দেখাচ্ছে ওই অ্যাকাউন্টের তথ্যগুলো। আপনার জিমেইলে এরকম তথ্য নাও দেখাতে পারে, অর্থাৎ নতুন মোবাইল কেনার পরে কিন্তু এ ধরনের তথ্য নাও দেখাতে পারে। তো বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে। যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা যদি আরও অ্যাকাউন্ট খুলতে চান, তার জন্য আপনার জিমেইল অ্যাকাউন্টে ঢোকার পর জিমেইলের উপর দিক দিয়ে আপনি আপনার জিমেইলটি দেখতে পাবেন। এই আইকনটির উপর একটি ক্লিক করবেন। আইকনটির উপর ক্লিক করার পর একটু নিচ দিক দিয়ে দেখবেন আপনি একটি অপশন দেখা যাচ্ছে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। আপনার কাজ হলো এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করা। এখন আমাদের কাজ হলো আমরা এই অ্যাড অ্যানাদার উপরে ক্লিক করব। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে, আর এই পেজে আপনি উপর দেখতে পাবেন সেট আপ ইমেল, অর্থাৎ আপনি কি দিয়ে সেট আপ করতে যাচ্ছেন। গুগল বিভিন্ন তথ্যের জায়গায় দেওয়া ওইগুলো আপনি সবার আগে আপনার কাজ হলো এই তথ্যগুলোর মধ্যে গুগল জায়গায় আছে এই জায়গায় একটি ক্লিক করা। আমরা এখন গুগল অ্যাকাউন্ট খুলবো, তাই গুগলের উপর একটি ক্লিক করতেছি। আপনি যখন গুগলের উপর ক্লিক করবেন তখন আপনাকে এই পেজ দেখাবে, অর্থাৎ নতুন মোবাইলে আসার পরে কিন্তু এইরকম একটি পেজ দেখা, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে পরে দেখাবো। এই জায়গায় আপনাকে নিয়ে আসবে এবং নতুন মোবাইলে আপনার অবস্থায় এভাবে এটা ঘুরতে থাকবে, এবং আপনি পরবর্তীতে আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে নতুন মোবাইলে। তখন আপনি একটি অপশন দেখতে পারবেন এই জায়গায়, অর্থাৎ নতুন মোবাইলের ক্ষেত্রে এই জায়গায় ক্রিয়েট একটি অপশন দেখতে পারবেন। আর যারা অলরেডি খোলা আছে তারা এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটি ক্লিক দিবেন। আর নতুন মোবাইলের ক্ষেত্রেও এই অবস্থায় আসবে, এবং এই অবস্থায় আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাবেন। এই জায়গায় একটি ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনাকে আরও দুটি অপশন দেখাবে, জায়গায় আপনি কি নিজের জন্য কাজটা করতে যাচ্ছেন নাকি ওয়ার্ক অর বিজনেসের জন্য এটা খুলতে যাচ্ছেন। আমি এখন লিখবো এটা আমি পার্সোনালের জন্য ব্যবহার করার জন্য খুলতেছি। আপনি যদি কাজের জন্য খোলেন চলে নিচেরটা সিলেক্ট করবেন। আমি এখন প্রথমটা সিলেক্ট করে এগিয়ে যাচ্ছি। প্রথমটা সিলেক্ট করে এগিয়ে যাওয়ার পর আপনাকে একটি জিমেইলে, আপনি যে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন তার একটি নাম কিন্তু আমাদের দিতে হবে। এখন আমরা জিমেইল অ্যাকাউন্ট খুলবো, এই অ্যাকাউন্টের একটি নাম দিব। আমি আমার এই ইউটিউব চ্যানেলটির জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতেছি, তাই এটি ইউটিউব চ্যানেলের সাথে সাদৃশ্য রেখে একটি নাম দিব। আপনার যেই নাম থাকবে, আপনি যেই নাম ইচ্ছা, এই জায়গায় ফার্স্ট নেম এবং লাস্ট নেম অপশনাল, সেকেন্ড নেমটা অপশনাল, আপনি এগুলা দিয়ে আপনি নিজ দিক দিয়ে থাকা একটি অপশন আছে নেক্সট, এটির উপর একটি ক্লিক করবেন। আমি আমার চ্যানেলের সাথে সাদৃশ্য রেখে, যেহেতু আমার চ্যানেলের নাম অনলাইন টেকনিক্স, যেহেতু অনলাইন টেকনিক্স কারো নাম হয় না, তাই আমি চেষ্টা করছি যে চ্যানেলের সাথে সাদৃশ্য রেখে একটা নাম দেওয়ার জন্য। দেওয়ার পরে একটা অনলি টেক দিয়ে দিছি। এখন দেখি তারা আমার নামটি নেই কিনা, এর জন্য আমি নিজ দিকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে কিন্তু তারা আমার এই নামটি গ্রহণ করেছে, এবং এই নামটি দিয়ে আমি একটি জিমেইল খুলতে পারবো। এই জন্য এখন আমাকে বলছে উপর দিক দিয়ে আমার বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য, অর্থাৎ আমি কোন তারিখে জন্মগ্রহণ করছি তার বার্থডেটা এই জায়গায় দেওয়ার জন্য, এবং নিজ দিক দিয়ে জেন্ডার, আমি কি পুরুষ নাকি মহিলা এ ধরনের একটি জেন্ডার সেট করার জন্য। আমার জন্ম তারিখটি ও আমার জেন্ডারটি দেওয়া হয়ে গেলে আমি সবার নিজ দিক দিয়ে থাকা নেক্সট নামে একটি অপশন আছে, এখন এটির উপর একটি ক্লিক করে এগিয়ে যাব। আমি যখন নেক্সটের উপর ক্লিক করে এগিয়ে গেছি তখন তারা আমাকে একটি জিমেইলের যে একটা লিঙ্ক আমরা দিয়ে দিতে, অর্থাৎ জিমেইলের যে নামটা থাকে সে ধরনের একটি কিন্তু দুইটি আমাকে সাজেস্ট করেছে, এবং 3 নাম্বার আমার লেখা আছে, যদি আমি ইচ্ছে করে আমি এটা নিজে ক্রিয়েট করতে পারবো। তারা উপর দিক দিয়ে আমাকে দুইটা লিঙ্ক জিমেইল অ্যাড্রেস সাজেস্ট করেছে, এবং নিজ দিক দিয়ে একটা অপশন দেওয়া আছে, এটাকে আমি সিলেক্ট করে এটার ভিতরে ক্লিক করার পর আমি আবার এগিয়ে যেতে পারবো, নিজ মতে একটি নাম দিতে পারবো। যেহেতু তারা আমাকে প্রথম দুইটা দিয়েছে, তাই প্রথম দুইটা না নিয়ে আমি নিজ দিক দিয়ে একটা অপশন আছে এটার উপর একটি ক্লিক করে আমি নিজের মতো করে একটা অ্যাড্রেস বার বানিয়ে নিব। এখন আমি নিচের এই অপশনটির উপর একটি ক্লিক করতেছি। অপশনটির উপর ক্লিক করার পর আপনাকে আরেকটি অপশন দেওয়া যাবে, আর এই জায়গায় আপনি আপনার পছন্দ অনুযায়ী জিমেইলের যে অ্যাড্রেসটা লিখবেন। এখন আমার কাজ হলো আমি এই জায়গায় জিমেইলের অ্যাড্রেসটা লিখবো। অ্যাড্রেসটা আমি আমার চ্যানেলের সাথে মিলিয়ে অ্যাড্রেসটা লিখবো, এবং কয়েকটি সংখ্যা দেওয়ার চেষ্টা করব। আমি এই জায়গায় কয়েকটি সংখ্যা দিয়ে আমার অ্যাড্রেসটার সাথে মিলিয়ে নিব।
এখন আমি আমার পছন্দের অনুযায়ী একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, যেটা আপনি এই জায়গায় দেখতে পারবেন। আমি আমার কিন্তু বলছিলাম যে প্রথম দুইটা না পেলে তারা আমাকে একটি অপশন দিয়েছে, আমি নিজে লিখে নিতে পারবো। এখন আমি কিন্তু এই জায়গায় আমার পছন্দ অনুযায়ী একটি লিঙ্ক লিখে রেখেছি, আর তারা gmail.com এটা অটোমেটিক সেট থাকবে। আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দেখি এটা দিয়ে তারা নেই কিনা, নিলে তো আমি সারলো, আর নাহলে আমি আবার কিছুটা কারেকশন করে দিয়ে দেবো। এখন কাজ হলো, আমি এই যে নামটি দিয়েছি অথবা লিঙ্কটি দিয়েছি, এই লিঙ্কটি দেওয়ার পরে সবার নিচ দিক দিয়ে আমরা নেক্সট নামে একটি অপশন পাবো, সেটাতে ক্লিক করে এগিয়ে যাব। যখন আমি নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে গেলাম, তখন কিন্তু তারা আমাকে এই অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসটা আমি দিয়েছি সেই অ্যাড্রেসটা কিন্তু তারা গ্রহণ করেছে। এখন আমার কাজ হলো এই জিমেলের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড সেভ করা। পাসওয়ার্ডটির মধ্যে আমরা 2-3টা ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করব। একটা @ চিহ্নটা আছে এটা দেওয়ার চেষ্টা করব, এবং কয়েকটি সংখ্যা এবং না কিছু অক্ষর, ইংলিশে অক্ষর দেওয়ার চেষ্টা করব। আমি এখন আমার পছন্দ অনুযায়ী একটি পাসওয়ার্ড এই জায়গায় সেট করতে দিচ্ছি, যেটা আমি ভবিষ্যতে মনে রাখতে পারবো এবং সবসময় আমার মনে থাকবো। এই ধরনের একটি পাসওয়ার্ড আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করেছি যে আমার পাসওয়ার্ডটি একটু স্ট্রং দেওয়ার জন্য। স্ট্রং পাসওয়ার্ডটি দেওয়া শেষ হওয়ার পরে আবার আমাকে তারা নিজ দিক দিয়ে একটি নেক্সট নামে একটি অপশন দেখাবে। এই নেক্সট বাটনের উপর ক্লিক করে আমি এগিয়ে যাব। যখন আমি নেক্সট বাটনে পাসওয়ার্ডটি দেওয়ার পরে এগিয়ে গেলাম, তখন তারা আমাকে আরেকটি পেজে নিয়ে আসলো। এই পেজে আমাকে একটি বললো আমার ফোন নাম্বার দিয়ে এই জিমেল আইডিটাকে ভেরিফিকেশন করার জন্য। চাইলে আমি এটাকে স্পিক করেও যেতে পারবো। আপনি যথাসম্ভব চেষ্টা করবেন একটি ফোন নাম্বার দিয়ে আপনার জিমেলটাকে স্ট্রং করার জন্য, নয়তো আপনি এই জিমেলটা হারিয়ে গেলে অথবা পাসওয়ার্ডটি ভুলে গেলে কিন্তু সেটিকে আর রিকভারি করতে পারবেন না। তে আমি উপদেশ দিব, এই জন্য আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে মোবাইল নম্বরে আসা একটি কোড দিয়ে সেটাকে ভেরিফিকেশন করে নেবেন। এখন আমি আমার মোবাইল নম্বরটি এই জায়গায় দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি যখন আপনার দেওয়া শেষ হয়ে যাবে, তখন আবার নিজ দিক দিয়ে থাকা একটি নেক্সট বাটনে ক্লিক করে আমরা এগিয়ে যাব। তারপর আমাকে আরেকটি পেজে নিয়ে আসবে, আর এই পেজে উপর দিক দিয়ে আমাকে তারা আমার জিমেল নামটি এবং মোবাইল নাম্বারটি জিমেলের যে অ্যাড্রেসটি আমি দিয়েছি সেই অ্যাড্রেসটি এবং মোবাইল নাম্বারটি দেখাচ্ছে। এখন আমার কাজ হলো আবার নিজ দিক দিয়ে থাকা নেক্সট নামে একটি অপশন আছে, এটির উপর একটি ক্লিক করব, দিয়ে এগিয়ে যাব। তারপর তারা আমাকে আরেকটি পেজে নিয়ে আসবে, আর এই পেজের মধ্যে আমি তাদের গুগলের কিছু প্রাইভেসি এবং টার্মস এগুলো আমার মেনে চলতে হবে। তারা এই ধরনের কিছু উপর দিক দিয়ে আমাকে দিয়েছে প্রাইভেসি অ্যান্ড টার্মস, এগুলো আমি মেনে তাদের এই অ্যাকাউন্টগুলো অথবা গুগলের নিয়মকানুন মেনে আমি এটাকে চলতে পারবো। এগুলো একটু স্ক্রল ডাউন করে সবার নিচ দিকে গিয়ে আপনি একটি অপশন দেখতে পারবেন যে আই এগ্রি, মানে সব রুলস অথবা নিয়মকানুনের মধ্যে আপনি সম্মত আছেন, এই ধরনের একটা অনুমতি দিয়ে আপনি এগিয়ে যাবেন। যখন আপনি এভাবে দিয়ে এগিয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। আর এই পেজে যদি নিয়ে না আসে, তাহলে আপনাকে যদি গুগল থেকে বের করে দেয়, তাহলে আপনি আবার আপনার জিমেলের মধ্যে প্রবেশ করবেন। এখন কিন্তু আমাকে এই ধরনের একটি পেজে নিয়ে আসছে, আর এই পেজের মধ্যে কিন্তু উপর দিক দিয়ে আমার নতুন জিমেল, যেটা আমি এখন এইমাত্র খুললাম, এটার নামটা দেখাচ্ছে, এবং জিমেলের মধ্যে আমি কি নাম দিয়েছি প্রথম 2টা অক্ষর। চাইলে আপনি প্রোফাইল পিকচারও সেট করতে পারবেন। এই যে প্রথম 2টা অক্ষর আছে এটার উপর একটি ক্লিক করে প্রোফাইল পিকচার সেট করতে পারবেন। এই ধরনের রিলেটেড একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, কীভাবে প্রোফাইল পিকচার সেট করবেন এই ধরনের। আর নিচ দিক দিয়ে আমরা জিমেলের যে নামটা সেটা কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি, যে নামটা আমরা দিয়েছিলাম, এবং এর নাম্বার নিচ দিক দিয়ে 3য় নাম্বার আমরা জিমেল অ্যাড্রেস যেটা দিয়েছি সেটা কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি। ঠিক এভাবে আপনি আপনার জিমেলটি একটি আইডি খুলতে পারবেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আর জিমেলের বিভিন্ন সেটিং নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এভাবেই খুব সহজেই আপনি একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং আপনার মোবাইলে এটা দিয়ে ইউটিউব, গুগল এবং অনলাইনে যত সার্ভিস আছে সবগুলাই অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রয়োজনীয় রিলেটেড অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য আপনাকে অনুরোধ করা হইল।